প্লে স্টোর যদি কাজ না করে তাহলে কিভাবে এই প্লে স্টোর সমস্যার সমাধান করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল হচ্ছে স্যামফনি Z33। আমার ফোনে যদি কোনো কিছু ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে সরাসরি প্লে স্টোরে যখন আমি প্রবেশ করি সেক্ষেত্রে লেখা ওঠে ক্যানট ইনস্টল। এখন অনেকের ফোনে লেখা ওঠে ডাউনলোড পেন্ডিং এবং ক্যানট ইনস্টল অ্যাপ এবং কি অ্যাপ ইরোর এরকম নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মূলত আজ আমি দেখিয়ে দিব এই প্লে স্টোর যদি আপনার ফোনে কাজ না করে সেক্ষেত্রে মূলত কিভাবে এই প্লে স্টোরটাকে ঠিক করবেন। আপনি যদি আপনার হাতে থাকা ফোনের প্লে স্টোর কাজ না করে অর্থাৎ ডাউনলোড পেন্ডিং যদি দেখায় সেক্ষেত্রে আপনি একটু ফোন স্টোরেজে খালি করে দেখাতে পারেন। এটা হচ্ছে প্রথম টিক্স। দ্বিতীয় নম্বর যে টিক্স সেটা হচ্ছে তারপরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনার সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেহেতু আমার প্লে স্টোরটা সমস্যা এই জন্য আমি এখান থেকে প্লে স্টোরের যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনি প্লে স্টোরে খুঁজে পাওয়ার জন্য অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন নামে যে অপশনটা রয়েছে সেটাতে মূলত ক্লিক করে দিতে হবে। আপনি যখন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে ক্লিক করবেন আপনার সামনে এই ফোনের সমস্ত অ্যাপস কিন্তু শো করবে না। এখান থেকে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ওই যে উপরে দেখতে পাচ্ছেন সি অল অ্যাপস, এই সি অল অ্যাপসে ক্লিক করার পর কিন্তু আপনার হাতে থাকা ফোনের যে অ্যাপসগুলো রয়েছে সে সমস্ত অ্যাপস কিন্তু শো করবে। এখন আমার যেহেতু প্লে স্টোরটা সমস্যা সেই ক্ষেত্রে আমি নিচের দিকে যাব। যেতে যেতে দেখতে পাবেন গুগল প্লে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল প্লে সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টোরেজ কেস নামে একটা অপশন দেখতে পাবেন, আপনি সেই স্টোরেজ কেসে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস নামে অপশন দেখতে পাবেন, আপনি দেন ক্লিয়ার কেসে ক্লিক করবেন। ক্লিয়ার কেসে ক্লিক করার পর দ্বিতীয়ত যে কাজটা করবেন সেটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ক্লিয়ার অর্ডারটাতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাকে একদম প্রথমে নিয়ে আসবে। এখান থেকে কিন্তু কাজ শেষ না, আপনাকে আবার সেটিংসে চলে যেতে হবে, তারপর আবার অ্যাপস এন্ড নোটিফিকেশন চলে যেতে হবে, তারপর আবার সি অন নোটিফিকেশন ক্লিক করে দিতে হবে। তারপর আপনি স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে গুগল প্লে স্টোর নামে একটা অপশন দেখতে পাবেন। যেহেতু আমার গুগল প্লে স্টোরটাও সমস্যা সেই জন্য আমি গুগল প্লে স্টোরে এগেন ক্লিক করে দিব। এগেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ এন্ড ক্যাচেস নামে আবার একটা অপশন রয়েছে, আপনি সেই স্টোরেজ এন্ড ক্যাচেসে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্লিয়ার ক্যাচে ক্লিক করবেন, তারপর ক্লিয়ার স্টোরেজ যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনে কাজ শেষ হয়ে যায়নি। এরপর আপনি আপনার ফোনের ইন্টারনেট কানেকশন দিয়ে নেবেন। ইন্টারনেট কানেকশন দিয়ে আনার পর 2 মিনিট আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনার প্লে স্টোরটা কিন্তু আপডেটের কাজ চলবে, অর্থাৎ আপনি আমার ফোনের ইন্টারনেট কানেকশন দিয়ে নিচ্ছি। এখন যদি আপডেটের কাজ শেষে যদি আপনি প্লে স্টোরটাকে ক্লিক করেন একটু সময় নিয়ে ওপেন হতে। একটু সময় নেওয়ার পর দেখতে পাবেন আপনার ফোনের যে প্লে স্টোর সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।